नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जहरल फसादु फिल बर्रि वल बहर बिमा कसाबत अयदिन नास व क़ाल अल्लाहु तआला फ़ी मौदिइन आखर हुब्बुद दुनिया कराहियतुल मौत। सम्मानित उपस्थिति मुस्लिम भक्तृबिंदु, समस्त तारीफ समस्त प्रशंसा समस्त गुणगान गुणकीर्तन से महान रब्बुल इज्जतेर जन्य जिनि आमादेरके असंख्य माखलुकातेर भितर दिए मानुष मानव रूपे सम्मान श्रद्धा मर्यादा इज्जत नियामत मर्यादा सुसम्पन्न करेছেন। एक कथाय আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখরি নবী তো জাহানের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে সহস্রত দরুদ ও সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সাবজেক্ট যে সিলেবাস যে শিক্ষক দিয়েছে সে মর্যাদা আমরা রেখেছি, কিন্তু সম্পূর্ণ নয়। বর্তমান প্রেক্ষাপট যে সময়টা চলছে, যে প্রেক্ষাপটের উপরে আমরা অবস্থান করছি, পুরো ভয়ানক সময়, পরিস্থিতি বড় ভয়ানক। আপনারা অনেকেই আপডেট আছেন, এটার উপরে অনেকে অবগত। যে পরিস্থিতির উপরে আমরা দাঁড়িয়ে আছি, যে সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছি, যে সময়ের উপরে আমরা চলছি, সে সময় আমাদের জন্য হচ্ছে বড় খতরাদায়ক সময়, পুরো খতরাদায়ক সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা সফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসীগণ, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, নিজের স্রষ্টা বলে, নিজের প্রভু নিজের আল্লাহ বলে যারা এই স্বীকারোক্তি দিয়েছো, যারা মেনে নিয়েছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে কি আমি এমন একটা কর্মর সন্ধান দেব, এমন একটা কর্ম, এমন একটা কাজ, এমন একটা ব্যবসা, এমন একটা বিজনেসের সন্ধান দেব, যে কাজ, যে কর্ম, যে ব্যবসা, যে বিজনেস করতে পারলে তোমরা সাকসেসফুল, তোমরা লাভবান। কেন বললেন এই কথাটা? এই কথাটা তাকে আমাদেরকে আজকে বলে দেননি, এই কথাটা তো আমাদের জন্য কালকে অবতীর্ণ হয়নি, এই কথাটা আমাদের জন্য ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, যে এই কথাটাকে তোমরা যদি যথারীতি মেনে নাও, তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা পীড়াদায়ক শাস্তি থেকে, আযাব থেকে পরিত্রাণ পাবে, তোমরা নাজাত পাবে, রক্ষা পাবে, রিহাই পাবে, শান্তি পাবে, যদি যথারীতি সম্পন্ন আকারে তোমরা এই কোড নাম্বারটা যদি মেনে নাও। মানতে পেরেছি? মানতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার উপদেশ, রাসূলের উপদেশের কর্ম তুমি মেনে নাও, তোমার দ্বীনের কর্ম তুমি মেনে নাও, তোমার কোরআনের উপদেশের কর্ম তুমি মেনে নাও, তোমার সালাতের কর্ম তুমি মেনে নাও, সে সালাতের কর্ম করো। সমস্ত দ্বীনুন নসিহার যে উপদেশ যে আমাদেরকে দেয়া হলো, সেটার উপরে আমরা প্রস্তুত থাকতে পেরেছি। আজকে বর্তমান সময়ের উপরে আমাদের বুকে, আমাদের অন্তরের উপরে হাত রেখে নিজেকে আফসোস করবেন আর প্রশ্ন করব আমরা, যে আমরা সেই কথার উপরে আমরা প্রতিষ্ঠিত আছি না নেই, আমরা সেই কথার উপরে প্রতিষ্ঠিত আছি না নেই। এই কথাটা
আমাদেরকে মানতে হবে, নিজেকে আফসোস করতে হবে, আর প্রশ্ন করতে হবে যে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে মেসেজ দিলেন, বার্তা দিলেন, সেই কথার প্রতি আমরা অটল আছি না নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমার উপরে পীড়াদায়ক শাস্তি আসবে, তোমাদের উপরে আযাব আসবে, পীড়াদায়ক কঠোর আযাব আসবে, যেটা তুমি ভেবেও তাল পাবে না। তুমি কোনোদিন ভাবতেও পারোনি যে এরকম আযাব আসবে। পাগলের মতন শয়তান আমাদের মাঝে উপস্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিবৃতিতে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইনসানিয়াত, একটা মানবতা তৈরি করেছিলেন মানুষের জেহেনের মধ্যে, মানুষের অন্তরের মাঝে, মানুষের কর্মকুহারের ভিতরে একটা জটিলতা, মানুষের মানবতা, যে ইনসানিয়াত পৃথিবীতে এসেছিল, সেটা আজকে আস্তে 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 করে উঠে গেছে, উঠে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? যে আমাদের কিছু কারণের জন্য, আমাদের কিছু কর্মের জন্য, আমাদের গাফলাতির জন্য, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে গাফলাতি, বর্তমানে মুসলমান সমাজে যে কৃষ্টি কালচার, যে তাসদিদ তামাদ্দুন, যে আমাদের তাওয়াক্কুল, বিশ্বাস, আস্থা, নির্ভরতা, যে সমস্ত কিছু পরিত্যাগ করে আজকে আমরা শুয়ে আছি, আমরা নিন পারছি, আমরা ঘুমের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি যদি ঈমান এনে থাকো, সত্যিকার অর্থে তোমরা যদি বিশ্বাস স্থাপন করে থাকো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা যথারীতিভাবে তোমরা মেনে থাকো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জীবন আমার দিয়া আমানত, তোমার জীবন আমার দ্বীনের উপরেই খরচ করতে হবে। তোমার মাল, তোমার ধন সম্পদ, তোমার যে মূল্য, যে খরচ রয়েছে, সেটা আমার দ্বীনের উপরে খরচ করতে হবে, আমার রাস্তায় খরচ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার যে ধন সম্পদ দেয়া হয়েছে আজকে জীবন বাঁচাবার জন্য, মাল ধন সম্পদ বাঁচাবার জন্য নিজেকে প্রস্তুত, কিন্তু দিন কিভাবে বাঁচবে, আমরা কিভাবে প্রিয় হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, মুমিন, তোমার জীবন, তোমার মাল যদি আমার রাস্তায় খরচ করো, তুমি প্রিয়, তুমি উত্তম, তুমি অতি উত্তম। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আমরা উত্তম, কিন্তু আমরা সেই কাজটা করতে পারিনি। ব্রাদার ইসলাম, মুসলিম ভাই সকল, আমাদের কাছে আপনাদের সকলেই আপডেট আছে যে বর্তমান সময়, আজকে আমি বলে যাচ্ছি, আমি একজন মূর্খ মানুষ, অন্ধ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিয়ামত ভরা চোখ দিয়েছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, দিনদার মানুষ, মুসলমান মানুষ। বলে যাচ্ছি, সেদিকে নজর আছে না নেই এখনো? কাশ্মীর, জম্মুর কাশ্মীর থেকে নিয়ে রাজস্থান, ছত্তিশগড়, বিহার, দিল্লি, পাঞ্জাব থেকে নিয়ে মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ থেকে নিয়ে আজকে পুরোপুরি একবারে কয়েকদিনের মধ্যে কত মসজিদের উপরে একসঙ্গে টার্গেট হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মসজিদের উপরে টার্গেট, ডাইরেক্ট সার্ভে হচ্ছে, রিপোর্ট তলব করা হচ্ছে যে এইগুলো নাকি মসজিদ ছিল না, এককালীন মসজিদ ছিল না, এগুলো আমাদের সম্পত্তি। বাক বোর্ডের উপরে, অকফ বোর্ডের উপরে, মুসলিম প্রপার্টির উপরে নজর দেওয়া হচ্ছে, তাকে দখল করা হবে। এতটুকু বলে দিচ্ছি,
আপনাদের কাছে আপডেট আছে, একজন শয়তানের দল ভিড় রাস্তায় পেরিয়ে গেছে। আপনারা সবই জানেন, অত খুলে বলার দরকার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম আয়াত নম্বর 41 আল্লাহ পাক বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জল এবং স্থল যে বিপর্যয়গুলো ঘটে, যে অশান্তি আসে, যে বিপদ আসে, যে দুর্যোগ আসে, তার মূল কারণ হচ্ছে আমরা, তার মূল কারণ জাতি। কেন? জাতি সেই জায়গা পৌঁছাতে পারিনি, যে জায়গা পৌঁছাবার কথা ছিল, সেই জায়গাটা যেতে পারিনি, যে জায়গাটা যাবার কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ পূর্বে এলেন, সিলভাস কোরআন দিলেন, ৬৬৬৬ আয়াতকে তুমি সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৬৬৬৬ আয়াতের যে হুকুম আছে, মুসলমান তোমরা মেনে নাও, শান্তি পাবে। মুসলমান তোমরা মেনে নাও, নিরাপত্তা পাবে। মুসলমান তোমরা মেনে নাও, তোমরা নাজাত পাবে, পরিত্রাণ পাবে। কিন্তু আমরা জাতি মানতে পারিনি, আমরা জাতি মানতে পারিনি, আমরা জাতি অবহেলা করেছি, আমরা জাতি অলসতাতে থেকেছি, আমরা জাতি ঘুমে ঘুমিয়েছি, জাগ্রত হওয়ার সময় নেই, দুনিয়াবি কর্মে লিপিবদ্ধ। আমরা আমরা লিপিবদ্ধ। কোথায় আছি আমরা? কোথায় আছেন মুসলমান? মুয়াজ্জিন তোমাকে ডাক দেয়, আজান ভালো লাগে না, মসজিদ কদিন পরে পাবে না মুসলমান, কদিন পর মসজিদ পাবে না। কেন পাবে না? মসজিদের উপরে টার্গেট করা হচ্ছে, মাদ্রাসার উপরে টার্গেট করা হচ্ছে। কোথায় আছে? কেন? যে মুসলমান আজ থেকে ৪ বছর আগে চরকপুর মসজিদ মাগরিবের নামাজ পড়তে এসেছিলাম, আপনাদের এখানকার কথা বলছি। আজ থেকে ৪ বছর আগে টেনে টুনে হয়তো ৫ থেকে ১০ জন মুসল্লি ছিল, আমি অন্ধ মানুষ বলছি। কোথায় আমরা মুসলমান? আমাদের মধ্যে নামাজ নেই, আমাদের মধ্যে দ্বীন নেই, আমাদের মধ্যে কোরআন নেই, আমাদের মধ্যে ইসলাম নেই। মার খেতে হবে না, মার খেতে হবে না। আল্লাহর ওয়াদা সূরা আল ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর ১০৪ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো ভয়ের কারণ নেই, আফসোসের কারণ নেই, দুঃখ করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। কেন চিন্তা করো তুমি? কেন আফসোস করো? কেন দুঃখ করো? বাদা নুসরি উসরা, অন্ধকার উদ্ভাসিত হয় পৃথিবীতে, মেঘমালা ছেয়ে যায়, রোদ ঢেকে দেয়, সূর্য ঢেকে নেয়, ঘন্টা খানিকের মধ্যেই সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালার অন্ধকার থেকে উদ্ভাসিত করে সূর্য উদিত করে দেয়, সারা পৃথিবীতে সূর্যতে আলোকিত উদ্ভাসিত করে দেয়। এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদা নুসরি উসরা, অন্ধকার আসবে, আচ্ছন্ন আসবে, আলো আসবে, অন্ধকার আসবে, অন্ধকার কেটে যাবে, আবার আলো আসবে, ইনশাআল্লাহ আসবে। যদি মুসলমান, যদি এখনো আমরা সেই ঈমানটাকে যদি টাটকা করতে পারি, এখনো যদি আমরা মুসলমান সেই কোরআন থেকে বুঝতে পারি, ঈমানকে তাজা করতে পারি, মসজিদ চিনতে পারি, আল্লাহকে বুঝতে পারি, আরে কিছু করতে পারবো না, অন্তর তো আছে, অন্তরে দোয়া দিন। আমরা শান্তিতে আছি এই কদিন। কোরআন ১৫০ বছর আগে এসেছে, ১৯২৫ সালে হিন্দুত্ব আইডিওলজিতে আরএসএস জামাত তৈরি করেছিল। আজকে তার ২৫ বছর, ১০০ বছর পূর্ণ হতে চলেছে। ১ মাস সময় ১০০ বছর পূর্ণ হতে চলেছে। কারণ ওদের ফর্ম অনুযায়ী, ওদের আইডিওলজি অনুযায়ী, ওদের চুক্তি অনুযায়ী তারা জামাতকে সাকসেসফুল করেছে, তারা জামাতকে সাকসেসফুল করেছে। মুসলমান, তোমার ১৫০০ বছর আগে যে কোরআন দিয়েছিল, সেই কোরআনের চুক্তি অনুযায়ী তোমার জামাতকে তুমি ঠিক করতে পারোনি। জাতি তুমি, তোমার জাতি তুমি তোমার জামাতকে ঠিক করতে পারোনি, তোমার কওমকে তুমি ঠিক করতে পারোনি, তুমি দ্বীনের পথে আনতে পারোনি, তুমি কোরআনের পথে আনতে পারোনি। অনেক ইমাম, অনেক মৌলভী এই বিষয়ে কোনো আপডেট নেই তার কাছে, শুধুমাত্র হলবল করে খুতবা থেকে নেমে যায়, মানুষকে বলে না
মানুষকে জানায় না, সেই কথা বলে না, যে কথা বলা দরকার ছিল, যে কথা জানানো দরকার ছিল, সেই কথাটা জানায় না। কেন জানায় না? তোমার ভয় এত কিসের? তুমি কি মরবে না? আমি মরবো না, মৃত্যু আসবে, এখানে মরতে হবে। কারণ একটাই, মুসলমান, তুমি নামাজ মসজিদ পাবে না, তুমি মসজিদে এসো। হে ভাই বাবাজিরা, হে যুবক ভাইরা, তোমরা ফ্রি ফায়ারের মধ্যে এখনো লিপ্ত? হে যুবক ভাইরা, তোমরা পাবজির মধ্যে এখনো লিপ্ত? গেম খেলতে ব্যস্ত, ক্যারম বোর্ড খেলতে ব্যস্ত, আড্ডা দিতে ব্যস্ত তোমরা। তোমার এখনো সময় হয়নি মুসলমান, তোমার এখনো সময় হয়নি। আল্লাহ পাক বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাতিন নাস। জল এবং স্থল যে বিপর্যয়গুলো ঘটে, যে অশান্তি আসে, যে বিপদ আসে, এর কারণ হচ্ছে জাতি। মূল কারণ জাতি। বিমা কাসাবাতিন নাস, যে কর্মটা করেছি, এটা হচ্ছে মানুষের কৃত কর্মের ফল। যে কর্ম, যে মজুরি, যে মাশাক্কাত, যে মেহনত, যে পরিশ্রম করেছি, তার প্রতিফল আমাদেরকে নিতে হবে। এটা আল্লাহর কথা। সূরা রুম আয়াত নম্বর 41 দেখে নেবেন। সূরা রুম আয়াত নম্বর 41। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুক্তি অনুযায়ী যদি আমরা চলি, সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাশে আছেন। সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাশে আছেন। কারণ আল্লাহ পাক বলেছেন, তোমাদের জন্য কোনো চিন্তা নেই, তোমাদের জন্য কোনো দুঃখ নাই, তোমাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কোনো আফসোসের কারণ নেই। গম মত করো, तकलीफ की कोई बात नहीं है। समय आता है और चला जाता है, इसके लिए डर करने की कोई जरूरत नहीं है। वांतुमुल आलौना, शर्त হচ্ছে তোমরা সত্য মুমিন হও। শর্ত হচ্ছে তোমরা সত্য মুমিন হও, মসজিদ মুখী হও, কোরআন মুখী হও, ইসলাম মুখী হও। তোমরা আল্লাহকে ডাকো, কিচ্ছু করতে পারবো না, অন্তরে দোয়া পূরক করেন। আল্লাহ, আজকে অনেক মা বোনরা কষ্টতে আছে, অনেক ভাইরা কষ্টতে আছে, অনেক মারা গেছে। আপনারা আছেন কোথায়? আমরা আছি কোথায়? তাদের ইসলাম মুসলিম ভাই সকল, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, লম্বা হাদিস, হাদিসে এসেছে, হাদিস হচ্ছে যে হাদিসটি বর্ণিত হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকে তোমরা সংখ্যায় কত? আজকে তোমরা সংখ্যা একবারে তুচ্ছ, একবারে নগণ্য, একবারে অল্প। তারপরে এখনকার মুশরিকেরা, তখনকার কাফিরেরা, তখনকার ইসলাম বিরোধীরা, তারা মুসলমান দেখলে তারা দূরে সরে যেত, তারা দূরে পালাতো। অথচ মুসলমান তো কাউকে আর হত্যা করে না, মুসলমান তো আর কাউকে কষ্ট দেয় না, মুসলমান আর কাউকে দুঃখ দেয় না। মুসলমান সবসময় চায় যে আমাদের দ্বারায় কেউ যেন কষ্ট না পায়, আমাদের দ্বারায় কেউ যেন দুঃখ না পায়, আমাদের দ্বারায় যদি কেউ আঘাত না পায়। সবচেয়ে যারা প্রকৃত মুসলমান, যারা সত্যবাদী মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যে সময় সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বেতে মুসলমান গজগজ করবে, মুসলমান গিদগিদ করবে, সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু সে সময় ঈমান থাকবে না, কোরআনের প্রতি আস্থা থাকবে না, হাদিসের প্রতি মহব্বত থাকবে না, সুন্নাতের প্রতি তারা টিকে থাকবে না, তারা দুনিয়াবি কর্মতে লিপিবদ্ধ হবে, তাদের কোনো শরম থাকবে না, তাদের কোনো স্ট্রাকচার থাকবে না, তাদের কোনো জজবা থাকবে না। কেন? যে তখন তারা পাগলের ন্যায় হবে। দস্তরখানের উপরে যেভাবে খাবার সাজিয়ে মেহমানকে আমন্ত্রণ করে দাওয়াত করে ডাকা হয়, ওই মেহমান, ওই ক্ষুধার্ত ব্যক্তি খিদার চোটে, খিদার জ্বালায় দ্রুত গতিতে খাবার খেতে আসবে। কেমন ভাবে আসবে? দ্রুত গতিতে খাবার খেতে আসবে। ওই রকম সেই সময়কার মুসলমানদেরকে কাফির, মুশরিক, বেদিন, বেধর্মী, বিদ্রোহীরা, তখনকার শয়তানেরা, তখনকার পাগলেরা, তখন ওইভাবে ক্ষুধার্ত ব্যক্তির মতন
ভিড় করে, দল গঠন করে তারা প্রস্তুতি নিয়ে তাদের মহল্লায়, তাদের পাড়ায় ঢুকবে মুসলিমদেরকে নিধন করার জন্য, আঘাত করার জন্য। কিন্তু মুসলমানরা হুব্বুদ দুনিয়া, তারা দুনিয়ার মহব্বতে, লোভ লালসায়, আনন্দ ফুর্তিতে, খেল তামাশায় তারা ব্যস্তই থাকবে না, তাদের কোনো আস্থা থাকবে না, জানকারি থাকবে না। এখন আছে না নাই? সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। ব্রাদার ইসলাম, মুসলিম ভাই সকল, আমরা আছি কোথায়? কোন জায়গায় ঘুমিয়ে আছি? কত ঘুম আমাদের পেয়েছে, আমরা ঘুমিয়ে আছি। ব্রাদার ইসলাম, মুসলিম ভাই সকল, কারাহিয়াতুল মউত, তারা মউতকে দেখে এত ভয় করবে যে তারা পালাতে শুরু করবে, পলায়ন করবে, মাঠ পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, জায়গা পাবে না। এভাবে কেতাল হবে পৃথিবীতে, কেতাল হবে পৃথিবীতে, ঈমান থাকবে না। আছি কোথায়? হাতিয়ার পেয়ে আমরা হারিয়ে দিয়েছি। কোরআন ছিল 6666টা আয়াত, আমরা মানতে পারিনি। নবীর কথা, নবীর সুন্নতের উপরে আমরা অটল থাকতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা মুমিন তারা ডাকবে আমার রব আল্লাহ। ইস্তেকামত থাকবে, তারা শুধু মুখে দাবি করবে না, সুম্মাস্তাকাম, তারা ইস্তেকামত থাকবে, তারা অটল থাকবে, তারা শক্তভাবে দাঁড়িয়ে থাকবে ঈমানের উপরে, কঠোরভাবে দাঁড়িয়ে থাকবে তারা ঈমানের উপরে। আজকে আমাদের ঈমান কোথায়? আজকে আমাদের ঈমান কোথায়? আমাদের কোরআনের কথা অন্তরে আসলে অন্তর ভিজে না, চোখ ভিজে না, মন কাঁদে না। ঈমান কোথা থেকে আসবে? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমার মুমিনেরা, তাদের কাছে যখন কোরআন জিকির করা হয়, তারা যখন কোরআন স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর, তার দিল, তার কলব, তার অন্তরটা কন্দরত হবে, কাঁপবে কাঁপবে, তারা কান্না করবে, কাঁপবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তারা আয়াত পড়বে, যখন তারা আয়াত শুনবে, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মানে মতলব আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন, এই কথাটা তারা বুঝবে, তখন তাদের ঈমান বাড়বে, বৃদ্ধি পাবে, ঈমান স্পিরিট হবে। শেষ করে দেব, তারা ঈমান স্পিরিট হবে, কিন্তু তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার কোনো শক্তিকে পরোয়াই করবে না, তাদের আস্থা, নির্ভরতা, তাওয়াক্কুল, বিশ্বাস এক আল্লাহর প্রতি হবে। ব্রাদার ইসলাম, মুসলিম ভাই সকল, আর একটা আয়াত বলছি, শেষ করে দেব। সূরা মুহাম্মদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, খুব সুন্দর কথা আল্লাহ উপদেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে মুমিনেরা, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, তোমরা প্রকৃত মুমিন, তোমরা আমাকে মেনে নিয়েছো, সর্বদা আমি তোমাদের জন্য আছি। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফির মুশরিক বেদিনদের জন্য যতই শক্তি হোক না কেন, তারা যতই পাওয়ারফুল হোক না কেন, তারা একদিন নিশ্চিত নাবুদ হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের পাশে আছি। মুসলিম ভাই সকল, আমি অন্ধ মানুষ, আপনাদেরকে অনুরোধ করছি, এপিল করছি, মসজিদ ছেড়ে দিয়েন না, আজ থেকে তওবা করুন, আসর থেকে যেন জুম্মার মতন জামাত হয় বলেন ইনশাআল্লাহ। কারণ সময়ের উপরে লক্ষ্য করে আসবেন, ভিড় বেরিয়ে গেছে, ভিড় বেরিয়ে গেছে, শয়তানের দল নেমে গেছে, আমাদেরকে পরিবর্তন করতে হবে, জীবনটাকে পরিবর্তন করে আমরা এগিয়ে আসবো। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভারতবাসী মুসলমান ভাই বোন, ভাই চাচাদেরকে আল্লাহ তুমি হিফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ গো, আজকে আমাদের মসজিদ মাদ্রাসাকে তুমি হিফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ, তোমার আমাদের দিন আমাদের কাছে প্রিয়, কিন্তু বুঝতে পারিনি রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমাদের উপরে দয়া করো। আজকে যে অশান্তির জ্বর শুরু হয়েছে রব্বুল আলামিন, সেই অশান্তি থেকে আমাদেরকে হিফাজত করো। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.